কে? চিনতে পারছো না আমাকে? তুমি কেন আসছো এখানে? আমি তোমার একদিনের বউ হতে আইছি। একদিনে বইতে আসছো? হ্যাঁ, তুমি আমার সাথে মজা করো? দেখো আমি মজা করতেছি না, সিরিয়াসলি বলতেছি। ঠিক আছে, ঘরে আসো। তুমি কাটা গায়ে লবণ ছিটাইতে আসছো? দেখো, তোমার লগে আমার 3 বছর রিলেশন। তুমি তো আমাকে বিয়ে করলাম, আর বাপ মায় আমাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করছে। আমি কি করবো বলো? তুমি তো একটা বারের জন্য বললা না যে আমার ভালোবাসা মানুষ আছে। তুমি যে আমার কথা দিছিলা তুমি আমার বউ হইবা, সেই কথা তো রাখলাম না। দেখো, কথা তো রাখতে পারি নাই, এখন আসছি এই কথাটা রাখার জন্য। এক রাত্রে বউ হওয়ার জন্য আসছি আমি। সত্যি তোমার আমি বউ হিসেবে পাবো? হ্যাঁ বাবা, দেখো বিয়ে হয়ে গেলে কি হয়েছে, ভালোবাসা তো থাকবো। আর আজকে তোমার আমি অনেক আদর্শ করবো। কারণ কি জানো, 3 বছর রিলেশন, তোমার তো আমি বলতে পারি না। ঠিক আছে, এখানে আমার একটা শর্ত আছে। বলো কি সত্য? প্রতি বছর একবার একদিনের জন্য তোমার বউ হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি তো চাই, তোমার বউ হয়ে যেতে চাই। ঠিক আছে, আমি যেহেতু তোমার আজকে একদিনের জন্য স্বামী, তাহলে কিন্তু আমি যা করবো তুমি কোনো বাধা দিতে পারবে না। না, কিছুই করবো না আমি, তোমার কোনোই বাধা দিব না আমি। ঠিক আছে, তাহলে লক্ষ্মী বউয়ের মতো আমার জন্য এক কাপ চা বানিয়ে তো। ঠিক আছে। আচ্ছা, তুমি যে আমাকে বলতেছো জানতে আনবো, আমি তো তোমার একদিনের বউ। এখন তুমি আমার একদিনের স্বামী, তুমি যা বলবা আমি তাই শুনবো, বুঝছো? তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। ঠিক আছে, যাও। আর শোনো, তোমার কি ফ্রিজে কিছু আছে? আমি রান্না করবো তোমার লোকে, তোমার লোকে। সত্যি? হ্যাঁ, তুমি আমার একদিনের স্বামী, তুমি এখন তোমার যা পছন্দ সব আমি তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে লক্ষ্মীটি, ফ্রিজে খাসির মাংস আছে, হ্যাঁ। মুরগির মাংস আছে, তোমার যেটা পছন্দ হয় সেইটাই করো। ও, তোমার তো খাসির মাংস অনেক পছন্দ, আমি তো জানি। আমি খাসি মাংস রান্না করি তো তোমার জন্য। খাসির মাংস দিয়ে বিরিয়ানি খুব টেস্ট। বিশেষ করে তোমার হাতে তো আর খাইতে পারবো না, আজকেই আমার জন্য একটু করো না। আচ্ছা ঠিক আছে, বসো, আমি নিয়ে আসি। যাও। যাক, একদিনের জন্য হইলেও আমার ঘরে আসছে, কত কিছু করব। নাও লক্ষ্মীটি, চা বানিয়ে নিয়ে আসছি। বাহ, কেমন হয়েছে? এত টেস্ট! কিন্তু দুঃখের বিষয়, এই চা আজকের পরে কখনো খেতে পারবো না। কেন খেতে পারবো না? ওই যে তুমি না বললা 1 বছর পর পর আমি আসবো, 1 বছর পরে তো আমি একদিনে তোমার বউ হইতে আসবো। তুমি এত টেনশন করতেছো কেন? এটাও তো শুনেছি তোমার স্বামী বিয়ের পর তোমাকে নাকি লন্ডন নিয়ে যাবে, তাহলে কি আসতে পারবা? আসতে পারবো, লন্ডন তো নিবো, অনেক দেরি আছে। আচ্ছা, এতদিন তোমার সাথে তো আমার কিছু হইবই। জানো, আমার একটা কথা মনে সবসময় ঘুরপাক খাচ্ছে। কি কথা? তুমি আবার ওই বিদেশি গুলার টাকা দিয়ে তো আমার ছেড়ে দিলে না? কি বলো? তোমাকে আমি আগেই বলছি, বাপ মা বিয়ে ঠিক করে আমাকে বিয়ে দিতাছি। এখন আমি ওই বিদেশি ছেড়ার টাকা দেখে তো আমি তোমাকে ছাড়িনি। তোমার তো আমি অনেক ভালোবাসি। তোমার বাপ মার জন্য তোমার কথাটা তুমি রাখলা না। আমি তো অনেক চেষ্টা করছি, তুমি তো আমার কোনো কথাই শোনো না। যাক, ওগুলো মনে করে আমি নিজেকে কষ্ট দিতে চাই না। যেহেতু তুমি আমার ঘরে আসছো একদিনের জন্য, হ্যাঁ, তোমাকে আজকে আমি আদর করবো। শোনো একটা কথা বলি, তোমার সাথে আমার মনে করো 3 বছর রিলেশনে মনে করো অনেক স্মৃতি, কিন্তু আর বলা সম্ভব না, বুঝছো? তুমি আজকে আমার একটু ভালোবাসাটা বেশি দিও, আমি তোমার কথা আর বেশি বেশি মনে পড়ে। তোমাকে আমি এখনই আদর করতে মন চাইতেছি। তো আদর নিতে এর জন্য আমি প্রস্তুত। লক্ষ্মী, শোনো একটা কথা বলি। এখন কি? দেখো, এখন তোমার বিরিয়ানি খাইতে মন চাইছে খাসির মাংস দিয়ে, আমি এটা রান্না করে
তোমাকে খাওয়াই তারপর। শিট, আমার খুব মন চাইতেছিল। মন তো আমারও চাইতেছিল, দেখো রান্না টান্না করি, পেটে তো কিছু দিতে হইব তাই না? অবশ্যই। তাহলে যাও, ফ্রিজে সব কিছু আছে, রান্না করে দিই। আচ্ছা আমার লক্ষ্মীটি। আমি সে বলতে বাজারে যাবো, বাজার থেকে ঘুরে আবার এখানে আসতেছি। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই দুষ্টু, তোমাকে না বললাম আমি রাত্রি রান্নাটা শেষ করে বলি। আমার না দেরি হইতেছে, মন চাই তোমাকে এভাবে সারাদিন ধরে রাখতে পারতাম। আমি তো জানি তোমার তো তোর শিখতেছে না, এখন মনে করো রান্না টান্না কইরা খাবার খায় তারপরে নয়। আফসোস, একদিনের বেশি তোমাকে পাবো না। কি বলো তুমি পাবো না? তোমার তো আমি মনে করো আজকে সারা রাত সারা দিন আছি, বললাম না আমি তোমার একদিনের বউ। ঠিক আছে, এই যে লক্ষ্মী, হুম, জলদি করে রান্নাটা শেষ করো, তারপর দুজনে ভেটে যাবো। ঠিক আছে শোনো। শোনো, তুমি যেহেতু বিতলা হও, হ্যাঁ রান্না বান্না করতে হয়, তোমার খাবারটা খাওয়াইছি কেমন হয়েছে গো বিরিয়ানিটা? ওয়াও, যা তুলনা কি। শোনো এখন তো আমি ফ্রি, এখন মনে করি তোমার যা আদর করতে মন চায় তাই করো, রুমে চল। আসো। আসো, দাদু দরজাটা লাগালি, এত তোলা হয়ে গেছে তোমার, এখন আমার ঠান্ডা করতে হবে। কি হয়েছে? চলো ভেটে যাই। হ্যাঁ যাও চলো। তুমি মনে হয় আজকে অনেক হট হয়ে গেছো, তার জন্য তোমার মন সইতেছে না। এখন মনে করে যে দেখো রান্না করতে গেছি তখনও ধরতাছো, ফ্রিজে মাংস আনতে গেছি তখনও জড়ায় ধরছো, মানে এখন করো যা করার। তুমি যা রান্না করছো এত টেস্ট, তোমারে খাইলে না জানি কত টেস্ট লাগবে। দুষ্টু। ওই পাগলি, কি বলো? শোনো, ভাবতেই বুকটা ভেঙে যায় যে এই ভেটে আরো কি তোমাকে কোনোদিন পাবো। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসতাম, 3 বছরের আমাকে ভালোবাসা, এখন মনে করো আমাকে বাপ মামা বিয়ে দিয়ে দিছে, এখন মনে করো তুমি যদি আমাকে এরকম করো তাহলে কি আমার মন টিকবো? একটা কথা শোনো, আমি মনে করো প্রত্যেক বছরে একবার করে তোমার বাসায় আসবো আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আজকের অন্য কোনো কথা হবে না, মন বেড়ে শুধু আদর করবো। হ্যাঁ, হুম ঠিক আছে। যাই যাই হোক, অনেকবার তো হইল, এখন বাসা যাইতে হইব না? আচ্ছা, তোমাকে মন ভরছে? হ্যাঁ আমার অনেক মন ভরছে। আমার মনে কিন্তু একটা খিদা থেকেই গেল। কি খিদা? এই যে আজকে আবার তোমাকে আর পাইবো না। তুমি কোনো চিন্তা করো না শোনা, আমি আবার আসবো। আমি চাইছিলাম কি জানো, কি? তোমাকে নিয়ে সারা জীবন আমি একসাথে থাকবো, এক ছাদের নিচে থাকবো, এক খাটে থাকবো। আহারে আমার শোনা, তুমি কোনো চিন্তা করো না, দেখো পরবর্তী তুমি আসলে এবার টাইম পার আমি আসবো, এবার একদিনের জন্য আসছি না, পরবর্তীতে আবার 2-3 দিনের জন্য আসবো, ঠিক আছে? শোনো, তোমার বিয়ের দাওয়াতটা দিতে কিন্তু বইল না। বিয়ে দাও তো তোমার আমি সবার আগে দিব, আমার বিয়ের কার্ডটা তোমার আগে দিয়ে যাবো আমি, কি ঠিক আছে? ঠিক আছে। তাই এখন আমি যাই। যাও, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে। সারা জীবন একসাথে পাইয়া যে এটা করতাম, আজকে কিন্তু অনেকবার করছি, আমার জীবনে আর কোনো চাওয়া থাকলো না।